হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই কনকনে ঠান্ডায় গরম গরম ধোয়া ওড়ানো পিঠা খেতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। তাই আজ আপনাদের সাথে রসে টইটুম্বুর ডালিয়া ফুল পিঠা বানিয়ে দেখাচ্ছি। বানানোটা খুবই সহজ, চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিলাম, সামান্য একটু লবণ দিলাম আর পানিটাকে এইভাবে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। যখন এরকম ফুটে উঠবে পানিটা, দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া। চুলার আঁচটা কমিয়ে দিয়ে চালের গুঁড়াটাকে একটা স্পুন দিয়ে খুব ভালো করে নেড়ে নিয়েছি। আবারও আমি 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিচ্ছি, অল্প অল্প করে দিচ্ছি। তো অনবরত নেড়ে চেড়ে যতক্ষণ না চালের গুঁড়ার খামিরটা খুব ভালোভাবে হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে চালের গুঁড়া অ্যাড করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। অনবরত নেড়ে দিব আর চেক করে দেখব যে খামিরটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। যতক্ষণ না হাতের মধ্যে আঠালো ভাবটা খুব কম লাগছে, ততক্ষণ পর্যন্ত আমি চালের গুঁড়ো অ্যাড করে দিব। আর এই খামিরটা আমি ঢেকে দিব না, অনবরত নেড়ে দিব আর অল্প অল্প করে চালের গুঁড়ো অ্যাড করবো। আর যখন দেখবো যে এরকম হাতের মধ্যে লেগে যাচ্ছে না, আঠালো ভাবটা কম হয়েছে, তখনই নামিয়ে ফেলবো। আর আমার 1 কাপ পানির জন্য প্রায় 2.5 কাপের মতো চালের গুঁড়া লেগেছে। এখন এই খামিরটাকে আমি গরম অবস্থাতেই ভালোভাবে মথে নিব। স্পুনটাকে সরিয়ে নিচ্ছি। হাতের মধ্যে আমি 1 চা চামচের মতো সয়াবিন তেল নিলাম আর তেলটা দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। এতে করে খামিরটা অনেক বেশি সফট হবে। অবশ্যই খামিরটাকে খুব সফট করে মথে নিতে হবে। আর গরম অবস্থায় মথে নিলে খামিরটা খুব দ্রুত সফট হয়ে যাবে। দেখেন আমি খুব ভালো করে মথে নিয়েছি আর কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি খামিরটাকে দুভাগে ভাগ করে নিলাম। তো একটা খামির আমি ভালো করে মথে নিলাম, এই খামিরটাকে সরিয়ে রাখবো। আর যে বাকি খামিরটা রয়েছে সেটার মধ্যে আমি অ্যাড করব নারকেলের গুঁড়া। অল্প পরিমাণে নিয়েছি, একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন আমি এই খামিরের মধ্যে দিয়ে দিয়েছি 2 ফোঁটা রেড ফুড কালার, খুবই অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন, খুব অল্প করে দিলেই হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো আমি খুব ভালো করে মথে নিচ্ছি যাতে কালারটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। কয়েক মিনিট মথে নিলে দেখবেন যে কালারটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর কালারটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি যে নারকেলের গুঁড়া নিয়েছিলাম অল্প পরিমাণে, সেটা এখন খামিরের মধ্যে খুব ভালো করে লাগিয়ে মথে নিচ্ছি। আর এটা এভাবে করে নেবেন, তাহলে কিন্তু ফুলগুলো দেখতে অনেক বেশি ভালো লাগবে। আমি খুব ভালো করে নারকেলের গুঁড়াটা মিশিয়ে নিয়েছি। তো লাল রঙের খামিরটা রেডি হয়ে গিয়েছে। আমি এখন সাদা খামিরটা নিয়ে নিব। আর এখানে আমি খেজুর গুড় এভাবে গ্রেট করে নিয়েছি, অল্প করে নিয়েছি। আর এই সাদা খামির থেকে আমি 4টা খামির ভাগ করে নিচ্ছি। আর এই খামিরগুলো একটু বড় বড় করে বানিয়ে নিতে হবে। তো আমি 4টা খামির ভাগ করে নিয়েছি, এর থেকে 2টো খামির নিয়েছি। আর খামিরগুলো দিয়ে যখন পিঠা বানাবেন অবশ্যই খামিরটাকে আবারও একটু ভালো করে মথে নেবেন। এরপর আমি এরকম একটা বাটির মতো করে নিলাম, তারপর সামান্য পরিমাণে গুড় দিলাম। গুড় কিন্তু খুব বেশি পরিমাণে দিবেন না, তাহলে কিন্তু গুড়টা ফেটে যাওয়ার চান্স থাকে। আর এটা খুব বেশি ডলাডলি করা যাবে না, অল্প করে আলতো হাতে এভাবে ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। এটা খুব বেশি সফটও হতে হবে না, জাস্ট গোল করে ঘুরিয়ে নিলেই হবে। আমি এখানে একটা শোন নিয়েছি, আর এই শোন দিয়ে আমি ফুলের ডিজাইন তুলে নিয়েছি। আর কেমন ধরনের শোনটা নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা কিন্তু সব জায়গায় কিনতে পাওয়া যায়। তো দেখেন আমি কিন্তু ডালিয়া ফুলের শেপ দিয়ে নিয়েছি। আর কিভাবে দিচ্ছি দেখেন, পাপড়িটাকে আমি একটু নিচের দিকে বড় করে দিচ্ছি, নিচের দিকের পাপড়িটা একটু বড় করে চ্যাপটা করে দিচ্ছি। আর এই মাছ থেকেই কিন্তু এই পাপড়িগুলো তুলে নিতে হবে। তারপর উপরের দিকের পাপড়িগুলোকে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি, কারণ নিচের দিকের ফুলের পাপড়িটা বেশ বড় হয় আর উপরের দিকের ফুলের পাপড়িগুলো একটু ছোট থাকে। তো সেইভাবেই আমি শোন দিয়ে এভাবে ফুলের পাপড়ি তুলে নিচ্ছি। আর এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই এই ফুলটা বানিয়ে নেওয়া যায়। আর শোনের মধ্যে আপনারা চাইলে সামান্য একটু তেল লাগিয়ে নিতে পারেন, তাহলে শোনটা খুব স্মুথলি কাজ করবে। তো দেখেন আমি কিভাবে করে নিচ্ছি। এই ডালিয়া ফুল বানানো খুবই সহজ আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। আপনারা সহজেই এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। আর আমি পুরো উপর পর্যন্ত পাপড়িটা দিয়ে নিচ্ছি। আর এই ধরনের শোনগুলো দিয়ে যে কোনো ধরনের ফুল পিঠা বানানো অনেক সহজ হয়। দেখেন পিঠাটা কত সুন্দর হয়েছে। তো আমি সাদা পিঠাগুলো এভাবে বানিয়ে নিয়েছি, আর এই লাল খামির থেকেও 4টা পিঠা বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো একটু বড় বড় করে বানিয়ে নেবেন, তাহলে ফুলগুলো দিতে অনেক বেশি সুবিধা হয়। আর ভিতরে যেহেতু আমি গুড়ের পুর দিয়েছি, মানে শুধু গুড় দিয়েছি, যার কারণে এই পিঠাগুলো একটু মোটা করে বানাতে হবে যাতে ফেটে না যায়। আর প্রতিটা পিঠা বানানোর আগে অবশ্যই খামিরটাকে ভালো করে মথে নেবেন, এতে করে খুব সফট হয়ে যাবে। আমি একটা মোটা বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প করে গুড় দিয়ে দিচ্ছি। আর গুড়টা দেওয়ার পরে মুখটা কিন্তু অবশ্যই ভালো করে বন্ধ করে দিতে হবে, যাতে কোনো দিকে ফেটে না যায়। খুব ভালো করে বন্ধ করতে হবে। আর অবশ্যই মোটা করে নেবেন, তাহলে কোনোভাবেই ফেটে যাবে না। আর খুব আলতো করে সব দিকে সেট করে দিতে হবে। হাতের মধ্যে বেশি জোরে জোরে চাপাচাপি করার দরকার নেই, জাস্ট আঙুলের সাহায্যে আলতো করে মসৃণ করে দিলেই হয়ে যাবে।
খুব সুন্দর করে আমি মসৃণ করে নিয়েছি। আর এই দেখেন এটাকে এভাবে বসানো যাবে, ঠিক এভাবে করে নিতে হবে। তারপর এই যে শোন দিয়ে আমি আবারও সেমভাবে ডালিয়া ফুল বানিয়ে নিচ্ছি। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে কেমন করে নিচ্ছি। জাস্ট উপর থেকে খামিরটাকে আলতো করে টেনে এনে নিচের দিকে পাতাটাকে একটু বাড়তি করে দিলেই হয়ে যাবে। আপনারা একটা পিঠা বানালেই পরবর্তী পিঠাগুলো খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো দেখেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরো পিঠাটার উপরে এই ফুলের পাপড়িগুলো তুলে নিচ্ছি। আর ফুলের পাপড়িগুলো নিচের দিকে একটু বড় করে দিচ্ছি। শীতকাল মানেই বিভিন্ন ধরনের পিঠা। তো পুরো শীতকালে আমরা কত ধরনের পিঠাই না বানিয়ে থাকি। এই পিঠাটা কিন্তু দেখতে যতটা সুন্দর হয়, খেতেও অনেক মজা হয়। একদম তুলতুলে নরম, রসে টইটুম্বুর হয়ে থাকে। আর পিঠাটা বানানোর পরে পিঠাগুলো দেখতে এত সুন্দর হয় যে ভেঙে খেতে ইচ্ছে করে না। আর এই পিঠাগুলো গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমি দেখেন কত সুন্দরভাবে ডালিয়া ফুলের পাপড়িগুলো তুলে নিচ্ছি। তো নিচের দিকে তুলে নেওয়া হয়েছে আর একটু বড় করে পাপড়িগুলো করে নিয়েছি। এখন আমি উপরের দিকটাতে একটু ছোট ছোট করে পাপড়িগুলো তুলে নিব আর একটার পর একটা এভাবে তুলে নিচ্ছি। এটা খুবই সহজ, আপনারা একবার করলে দেখবেন যে আপনাদের কাছে পানির মতো সোজা হয়ে গিয়েছে। তো আমি এভাবেই পুরো ফুলের উপরে পাপড়িগুলো তুলে নিয়েছি। আর মাঝখানেও দেখেন আমি একটু উঁচু করে দিচ্ছি এই দিকটাতে পাপড়িগুলো। উপরের দিকের পাপড়িগুলোকে একটু উঁচু করে দিলে দেখবেন যে একদম ডালিয়া ফুলের মতো একটা সুন্দর পিঠা হয়ে গিয়েছে। তো আমি এভাবে কিন্তু সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি। 2.5 কাপ চালের গুঁড়ায় আমার 8টার মতো পিঠা হয়েছে। তো আমি এখন এগুলোকে ভাপে বসিয়ে দিব। এর জন্য আগে থেকে পানি বসিয়ে রেখেছিলাম, তার উপর এরকম একটা ঝাড়নি বসিয়ে দিয়েছি। তার উপরে আমি একটা পাতলা নেটের কাপড় বিছিয়ে দিয়েছি। আপনারা সুতি কাপড়ও বিছিয়ে দিতে পারেন একদম পরিষ্কার করে। তারপর এক এক করে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি জাস্ট 10 মিনিটের জন্য ভাপিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু দূরত্বে বসিয়ে দিবেন পিঠাগুলোকে, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তো আমি দেখেন চতুর্দিক থেকে কাপড়টা উঠিয়ে দিলাম। জাস্ট 10 মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে। 10 মিনিট পরে আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। 10 মিনিটে কিন্তু পিঠাগুলো তুলতুলে নরম হবে, ভিতরে গুড়টা গলে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। আর 10 মিনিট পরে আমি এক এক করে পিঠাগুলো নামিয়ে নিচ্ছি। এই পিঠা কিন্তু গরম গরমই খেতে হবে, কারণ গরম গরম পিঠাগুলো একদম তুলতুলে নরম থাকে আর ভিতরে রসে টইটুম্বুর থাকে। আর তোলার সময় অবশ্যই সাবধানে তুলবেন, যদি একটু ফুটো হয়ে যায় তাহলে কিন্তু ভিতর থেকে রস বেরিয়ে যাবে। তো দেখেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দেখেন ভিতরে তুলতুলে নরম হয়েছে আর ভিতরে তো দেখতেই পাচ্ছেন রসে একদম টইটুম্বুর হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই ডালিয়া ফুলের রসে টইটুম্বুর পিঠাগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।